আজকে সকালটা এই রান্নাঘর থেকেই শুরু করলাম। দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল কাজটা তো শুরু করেই দিলাম রান্নাঘরের কাজ দিয়েই। তো আগের দিন কিছু কিছু কাজ করে রেখেছিলাম, আর কিছুটা কাজ হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলাতেই করলাম। কেন বলো তো, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ছেলেও চলে গেছে পড়তে। আর ঘরের কাজ মোটামুটি আমার কিছুটা কমপ্লিট হয়েই গেছে, আর কিছুটা কাজ বাকি আছে। তো চলো ঝটপট করে আগে এই কাজগুলো সেরে নিই। তো আজকে তাড়াতাড়ি করে রান্না টান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে হচ্ছে গুরুদেবের সঙ্গ। তো সেই সঙ্গতেই আজকে হচ্ছে আমাদেরকে আমি যাব। তো তার জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাবান্না কাজ, ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়ে তারপরে আমি এদিকে সব কিছু সারবো। আর দেখো, এই দিকে মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ, দেখেছো? সকাল থেকেই তো মেঘ একদম পুরো যেন মনে হচ্ছে অন্ধকার করে এসছে। আর দেখো, অন্ধকার বলতে বলতেই সেই বৃষ্টি নেমে গেল। আর জানো তো, এত গরম পড়েছিল না, তার জন্যই বৃষ্টিটা হয়েছে। তো একটু যেন ওয়েদারটা ওরই মধ্যে ঠান্ডা। সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিলই। এই যে বৃষ্টি নামলো, তো এই বৃষ্টি আর কিন্তু ছাড়েনি। তো ভিজে ভিজেই কিন্তু আমি সঙ্গ করতে গিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলিনি, সকালবেলা কিন্তু কাজ টাজ করে নিয়েই কিন্তু একবারে আমি স্নান টান সব কিছু করে নিয়েছিলাম। তো তারপরেই আমি এদিকে কাজ করেছিলাম, কারণ তোমাদের দাদাভাই তখনও ওঠেনি, তারপরে উঠেছে। তো চলো, এদিকে সকালের সকালের কাজ হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গিয়ে এবার আগে জলখাবারটা তোমাদের দাদাভাইয়ের ছেলের সব বানিয়ে নিচ্ছি। তো তার সঙ্গে মাও ছিল, মাকেও দিয়েছিলাম। তো ওই জন্য সকাল সকাল একদম রুটি তরকারি বানিয়ে নিয়ে তোকে খেতে টেতে দিয়ে তারপরে দুপুরে রান্নার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করব। তো আগের জন্য সকাল সকাল আগে রুটি তরকারিটাই করে নিই। রুটি তরকারিটা কমপ্লিট করে নিয়ে তারপরেই তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাবে অফিসে, কাজে বেরোবে। তো আগে ওই জন্য সকাল সকাল আমাকে তো করতেই হয় আগে। আর ওইদিকে দেখতে পাচ্ছ, মা দেখো ওদিকে কি রান্না হবে সেগুলো সব কেটে দিচ্ছে। মাকে বলছি এদিকে যে আমি এদিকে করছি, আর তুমি ওদিকে তরকারিগুলো একটু কেটে দাও, তাহলে কি আমার একটু তাড়াতাড়ি হবে, এই আর কি। তো ওই জন্য মা ওদিকে ঝটপট করে কেটে দিচ্ছে, আর আমি এদিকে রুটি তরকারিটা বানিয়ে নিচ্ছি। আমার দাদাভাইও চান করে প্রায় চলেই এসেছে। তো এদিকে আমাকে তাড়াতাড়ি করে খেতেও দিতে হবে। তো চলো আগে ঝটপট করে রুটিটা করে নিই। আর এদিকে দেখো, সেই বৃষ্টি যে শুরু হয়েছে, সেই বৃষ্টি কিন্তু আর থামার নয়। বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বলছে নিম্নচাপ, তো নিম্নচাপের বৃষ্টি দেখো কি অবস্থা। আর বলতে বলতে দেখো, এদিকে সকালের টিফিন বানিয়ে চলে এসেছি একবারে ঠাকুর ঘরে। বৃহস্পতিবারের যেহেতু পুজো, তো বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিচ্ছি।
চলো, বৃহস্পতিবারের পুজো এবার পুজোটা কমপ্লিট হলো, এখনও কিন্তু মা লক্ষ্মীর বই পড়াটা বাকি আছে। তো এদিকে ঝটপট করে হচ্ছে মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিই, কারণ প্রতি বৃহস্পতিবারই আমি হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পড়ি। তো চলো, পুজো কমপ্লিট করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে রান্না হবে আলু পোস্ত, ডাল, কাঁকরোল ভাজা, তো এইসবই রান্না হবে। তো কী কী রান্না হবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে। এসব রান্নাগুলো করব এই আর কি। তো চলো ঝটপট করে আগে রান্নাগুলো সেরে নিই। রান্নাগুলো ঝটপট করে সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে আমাদের গুরুদেবের সঙ্গ করতে। তো এদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজাটা হোক, আর ওইদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধটা হয়ে গেলে, এদিকে কাঁকরোল ভাজাটা হয়ে গেলে, তো দুটো গ্যাসে দুটো বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেরি করলে তখন আবার ওদিকেও দেরি হবে। আর এদিকে তো হয়ে যাচ্ছে সমানে বৃষ্টি, তো কী করে যাব সেটাই ভাবছি। তো এদিকে ভাতটাও ইন্ডাকশানে যেহেতু বসিয়ে দিই, ওই জন্য ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা ওদিকে উপর দিয়ে এবার কাঁকরোল ভাজাগুলোও হয়ে গেছে। এবার কাঁকরোল ভাজাগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে বসাবো হচ্ছে পোস্তটা। আর মাকে বলে দিয়েছি যে বেগুনিটা তো গরম গরমই ভালো লাগে, তো বেগুনিটা হচ্ছে, ও হ্যাঁ, তার মধ্যে তোমায় বলতে ভুলে গেছি, তোমাদের এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতোও হবে। তো ওই জন্য উচ্ছেটাকে আগে হচ্ছে ভেজে নিচ্ছি, কারণ উচ্ছেটা একটু বড় বড় কেটেছে, তো একটু না ভেজে নিলে না তিতো ভাবটা বেশি লাগবে। তো ওই জন্য আগে উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়িটা বসাবো। আর এদিকে তো ওই ছোটো কড়াইটাতে বসিয়ে দিয়েছি, যে দেখি যতটা পারি এদিকে করে নিই। তো ডালটা ওইদিকে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে ডালটা হয়ে গেলে তাও অনেকটা এগিয়ে যাবে। তো এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর এদিকে উচ্ছে আলুটাও ভাজা হচ্ছে। তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই তো সময় লাগবে। আর মাকে বললাম যে খাওয়ার আগে তুমি বেগুনিটা ভেজে নিও। তো আমি তো যেহেতু একটু আগেই বেরিয়ে যাব, সেই জন্য আমাকে আগেই রান্নাগুলো সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েই তবে বেরিয়েছি। আর মাকে বলেছি যে তোমরা একটু বেড়ে খেয়ে নিও। মা বললো ঠিক আছে, তুই তো আগে খেয়ে চলে যা, কারণ তোর তো সঙ্গ রয়েছে। তো আগে আমি খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম। যাই হোক, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো এবার চলো ঝটপট করে উচ্ছে আলু চচ্চড়িটা বসিয়ে দিই। আর ওদিকে তো ডালটা ফুটেই উঠেছে প্রায়। আর এদিকে তো আমি তো বারবার খালি একবার করে রান্না করছি আর একবার করে বাইরে গিয়ে দেখছি যে বৃষ্টি থামলো কি না। তো সে বৃষ্টি তো থামার আর কোনো নামগন্ধই নেই, এ তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো ভাবছি যে কী করে সঙ্গটাতে যাব। আর গুরুদেবের সঙ্গ থাকলে না বাড়িতে বসে থাকতে একদম ইচ্ছে করে না, মনে হয় একটু যদি যেতে পারতাম তো খুব ভালো লাগে। চলো, বলতে বলতে এদিকে ডালটাও আমার হয়ে গেছে। ডালটা করে নিয়ে এবার হচ্ছে পোস্তটা বসাবো। তো চলো, এদিকে হচ্ছে রান্নাবান্না তোমার কমপ্লিট। আর এই যে পোস্ত দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো এবার নামাবো পোস্তটা নামালেই এদিকের আমার রান্নাবান্না কমপ্লিট। তো এবার দুটো খেয়ে তারপরে হচ্ছে আমি বেরোবো হচ্ছে সঙ্গতে। তো দেখো পোস্তটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে।
বৈশিষ্ট্যবৃন্দের বংশানুক্রমে শ্রীগুরু সঙ্গই উপাসক হোক। শ্রীগুরু সঙ্গ অক্ষয় অমর থাকিয়া তোমাদিগকে সকল বিপদ হইতে রক্ষা করিয়া নির্মল লাক্ষ স্বর্গে পৌঁছাইয়া দিবে। শ্রীগুরু সঙ্গ ও সংসার আলাদা করিয়া চিন্তা করিও না। সাধ্যমতো উভয়ের জন্য যথাসাধ্য কর্ম সংকল্পিতহীন অবস্থায় করিয়া যাও। শ্রীগুরু সঙ্গ হইল তোমাদের দৈব। তাহার চিন্তা করো, তাহার সেবা করো, তাহাকে সুস্থ করো। গাছে তোমরা জল দাও, বৃক্ষের গোড়ায় জল দিয়া তোমরা গাছকে শ্রীগুরু সঙ্গে জল ঢালো। শাখা প্রশাখা তো চলো, এবার গুরুদেবের আরতি শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওটা গুরুদেবের আরতি দিয়েই শেষ করছি। তো ভিডিওটা আর বেশি বড় করিনি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।